যেখানে নীরবতায় বাণী, সেখানেই শুরু ওম শান্তি শিব। সুস্বাগতম আধ্যাত্মিক পথে ওম শান্তি শিবা চ্যানেলে। শুরু করছি সংক্ষিপ্ত শিবপুরাণের দ্বিতীয় পর্ব, শিবপুরাণের পরিচয়। ওম সুশরণায় নমঃ। সেই ভাবিতার মা মহামুনিদের কথা শুনে শ্রী সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে বললেন, সাধু মহাত্মগণ, আপনারা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছেন। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক। আমি গুরুদেব শ্রী ব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয় বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। সব থেকে উত্তম যে শিবপুরাণ, সেটি বেদান্তের সারসর্বস্ব এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী। শুধু তাই নয়, সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী হয় এবং কলির কালস্য রাশি বিনাশকারীও। তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে। ব্রাহ্মণগণ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চার পুরুষার্থ প্রদানকারী এই পুরাণ সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি ও বিস্তার লাভ করেছে। এই সর্বোত্তম শিবপুরাণ অধ্যয়ন করলেই এই কলিযুগের পাপাসক্ত জীব শ্রেষ্ঠতম গতি লাভ করবে। কলিযুগের মহা উৎপাত ততদিনই জগতে নির্ভয়ে বিচরণ করবে যতদিন শিবপুরাণের উদয় না হবে। একে বেদ সমতুল্য মান্য করা হয়। বেদকল্প এই পুরাণ সর্বপ্রথম ভগবান শিবই প্রণয়ন করেছেন। বিদ্যেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা, এইভাবে এই পুরাণের 12টি ভাগ বা খণ্ড আছে। এই দ্বাদশ সংহিতা অত্যন্ত পুণ্যময় বলে মান্য হয়। ব্রাহ্মণগণ, এবার আমি তার শ্লোকের সংখ্যা জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহ শুনুন। বিদ্যেশ্বর সংহিতাতে 10,000 শ্লোক আছে। রুদ্র সংহিতাতে, বিনায়ক সংহিতাতে, উমা সংহিতাতে, মাতৃ সংহিতাতে, এগুলির প্রত্যেকটিতে 8,000 করে শ্লোক আছে। একাদশ রুদ্র সংহিতাতে 13,000, কৈলাস সংহিতায় 6,000, রুদ্র সংহিতায় 3,000, কোটি রুদ্র সংহিতায় 9,000, সহস্র কোটি রুদ্র সংহিতায় 11,000, বায়বীয় সংহিতায় 4,000 এবং ধর্ম সংহিতায় 12,000 শ্লোক আছে। এইভাবে মূল শিবপুরাণের শ্লোক সংখ্যা 1,00,000, কিন্তু ব্যাসদেব তাকে 24,000 শ্লোকে সংক্ষিপ্ত করেছেন। পুরাণাদির ক্রম সংখ্যার বিচারে এই পুরাণের স্থান চতুর্থ। এতে 7টি সংহিতা আছে। পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে 100 কোটি শ্লোকের একটি পুরাণ গ্রথিত করেছিলেন। সৃষ্টির আদিতে নির্মিত এই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল। তারপর দাপর ইত্যাদি যুগে দ্বৈপায়ন, ব্যাস প্রমুখ মহর্ষিগণ যখন পুরাণকে 18 ভাগে বিভক্ত করেন, সেই সময় সম্পূর্ণ পুরাণ সংক্ষিপ্ত স্বরূপ শুধু 4 লক্ষ শ্লোকে সীমিত করা হয় এবং শিবপুরাণকে 24,000 শ্লোকে প্রতিপাদন করা হয়। এই হলো তার শ্লোকের সংখ্যা। এই বেদতুল্য পুরাণ 7 সংহিতায় বিভক্ত। এর প্রথম সংহিতার নাম বিদ্যেশ্বর সংহিতা, দ্বিতীয় সংহিতা রুদ্র সংহিতা বলে জানতে হবে, তৃতীয়ের নাম শতরুদ্র সংহিতা, চতুর্থ কোটিরুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা এবং সপ্তমের নাম বায়বীয় সংহিতা। এইভাবে এই 7টি সংহিতা চিহ্নিত হয়েছে। এই 7 সংহিতা দ্বারা যুক্ত দিব্য শিবপুরাণ বেদের সমতুল্য, প্রামাণিক এবং সব থেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী। এই নির্মল শিবপুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত। একে শৈব শিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন।
এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক, ত্রিপাত নাশকারী, তুলনারহিত এবং সৎপুরুষের কল্যাণ প্রদানকারী। এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান এবং নিষ্কপট বা নিষ্কাম ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু। এতে শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন আছে এবং ধর্ম, অর্থ, কাম এই 3 বর্গের প্রাপ্তির সাধনারও বর্ণনা আছে। এই উত্তম শিবপুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। বেদ বেদান্ত বেদ্যরূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে। যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। মহাদেবের কৃপায় আপনাদের জীবন হোক শান্ত ও পবিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এ ধরনের আরও ভিডিও পেতে। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।